7 ঘন্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মামুন। মামুন, যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং আগুনও ঠিক অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়, কিন্তু যে ফ্লাইট ডিলে যেগুলো ছিল, যাত্রীদের যে ভোগান্তি ছিল, সেগুলো এখন পর্যন্ত ঠিক হয়েছে কিনা, কতটা কি হলো জানাবেন আমাদের। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে যাত্রীদের যেই দুর্ভোগ সেটি অনেকটাই যেটি আমরা দেখেছি যে কমে এসেছে। আমরা 2 নম্বর টার্মিনালে গিয়েছিলাম, 2টার পর থেকে কিন্তু যে ফ্লাইটগুলো এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা ছিল সেগুলো সবগুলোই বন্ধ ছিল এবং রাত 10টার পরে কিন্তু বিমান চলাচল আবারও স্বাভাবিক হয়। সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এতটুকু জানতে পেরেছি এবং সেখানে যেসব যাত্রীরা অপেক্ষমান ছিল তারা কিন্তু 9টা 45-এর পর টার্মিনালের ভেতরে প্রবেশ শুরু করে এবং রাত্রে যেসব যাত্রীদের ফ্লাইট ছিল তারাও কিন্তু এসেছেন টার্মিনালে এবং তাদের বিমানও যথাযথ সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছে। আর যেই সব বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার পরিবর্তে চট্টগ্রাম এবং সিলেটে অবতরণ করেছিল সেগুলোকেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে। বিমানবন্দরে যারা দায়িত্বে রয়েছেন তাদের থেকে আমরা এতটুকু জানতে পেরেছি। আর আগুনের পরিস্থিতি যদি বলি, আগুন কিন্তু এখনও ধোঁয়া উঠছে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু এখনও নির্বাপন করা সম্ভব হয়নি। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নং গেটের, যেখানে আগুনের সূত্রপাত হয়েছিল ঠিক তার সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আগুন নিয়ন্ত্রণ করার জন্য ছিল, ফায়ার সার্ভিস এবং অন্যান্য যেসব বাহিনীর কর্মকর্তা বা সদস্যরা তারা কিন্তু রয়েছেন, পুলিশ রয়েছেন যথাযথ অবস্থানে, যাতে সাধারণরা এখানে ভিড় জমাতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আপনাকে যদি একটু ধোঁয়ার দিকটা আমি দেখানোর চেষ্টা করি, যে ধোঁয়া কিন্তু এখনও উঠেই চলেছে। আগুনের যেই প্রখরতা সেটি কিন্তু আগের তুলনায় একটু কম, তবে ফায়ার সার্ভিসের যে সব ইউনিট এখানে কাজ করছে তারা চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার, আগুনের এই প্রখরতা কমিয়ে আগুন নির্বাপিত করার জন্য। এবং মোট এখানে ফায়ার সার্ভিসের যে 37টি ইউনিট কাজ করছে তারা কিন্তু চলমান রয়েছে, তারা চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং ফায়ার সার্ভিসের যিনি সিভিল ডিফেন্সের মহাপরিচালক তিনি জানিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত আগুন না নেভে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থেকে আগুন নেভানোর চেষ্টা করে যাবেন। আর আরেকটি তথ্য হচ্ছে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কিসের থেকে হয়েছে সেটি কিন্তু এখনও জানানো হয়নি। এই বিষয়ে কিন্তু একটি সেটিও হয়তো সময়ের সাথে সাথে জানা যাবে, বা তদন্ত কমিটি গঠন হলে তখন সে তদন্ত সাপেক্ষে নিশ্চয়ই সেই বিষয়টি জানা যাবে। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।